আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তো আশা করি সবার ভালো লাগবে। তো শুরুতেই বলতেছি যে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি সকাল থেকে যা যা করলাম সব কিছু থাকবে এই ব্লগে। তো আপনারা আমার সম্পূর্ণ ব্লগটি দেখবেন। আর কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোন জায়গা থেকে দেখছেন এটা আমাকে জানাবেন। তো যাই হোক, এখানে আম্মু আজকে সকাল থেকে কে রান্না করলো। তো রোজার দিন যেহেতু এখন আম্মু হচ্ছে আজকে এখানে পাঙ্গাস মাছ কষাইবো রসুন মরিচ দিয়ে। তো এটা আমার খুবই পছন্দ। কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন বাবা হচ্ছে পুঁই শাক আনছিল বাজার থেকে, আম্মু এগুলা কুটে রাখলো। তারপর এখানে হচ্ছে আম্মু ভাজি করব সিম আর আলু দিয়ে। দেন এখানে আলু সিদ্ধ করছে আলুর চপ বানানোর জন্য। তারপরে এখানে আম্মু আবার সুন্দরভাবে মশলাগুলো কষাচ্ছিল। তো মাছগুলো এখন দিয়ে দিল। এখন হচ্ছে নাড়াচাড়া করে দেন হচ্ছে ঝোলটাকে শুকায়া এটা নামায় নিব। তো এটা অনেক সুন্দরও দেখতে হয়েছিল আর হচ্ছে খেতেও ভীষণ মজা হয়েছিল। তো আপনারা কারা কারা এভাবে ট্রাই করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো তো আবার হচ্ছে আম্মু ভাজিটাকে সুন্দরভাবে বাগার দিয়ে নিল, মানে রান্না করে নিল। তো এইখানে সস পাতা পেঁয়াজ মরিচ দিয়ে সব কিছু দিয়ে এখন নাড়াচাড়া করে দেন হচ্ছে রান্না হয়ে গেলে এখন নামাই ফেলবো। তো তো আম্মু হচ্ছে রান্না প্রায় শেষ হয়ে আসছে। দেন তারপরেও হচ্ছে আমি আর আমার ছোটো বোন মিলে একটু ছাদে গেলাম। তো অবশ্যই ওকে দেখে সবাই মাশাল্লাহ বলে যাবেন। যেহেতু ওকে আমি তেমন ভিডিওতে আনি না, তবে আজকে আবার ও বলতেছিল যে আপু আমাকে তুমি ভিডিওতে দেখাবা। তো তাই হচ্ছে আমি ওকে একটু ভিডিও করলাম। তো সবাই মাশাল্লাহ বলবেন। যাই হোক, এখন হচ্ছে আমি একটুখানি ছাদে গিয়েছিলাম, যেহেতু আমি একটু হাতে ভিডিও করে নিলাম। তো আমাদের আম গাছের আমগুলো বেশ ভালো বড় হয়েছিল। তো আমরা হচ্ছে নোনা ফল গাছে নোনা ফলগুলা ছিটতে গিয়েছিলাম। তো এখানে আমাদের গাছে অনেকগুলাই নোনা ফল হয়েছে। তো যাই হোক, একটু আমার ফলগুলো ছিটতে গেলাম। একটা ফল এখানে বড় ছিল, তো তাই হচ্ছে এই ফলটাকে সুন্দরভাবে নিয়ে নিলাম। তো এই ফলগুলা খেতে অনেক মিষ্টি, আমারও খুব পছন্দ। তো কাদের কাদের পছন্দ কিছু কমেন্ট করে জানাবেন। ছোটো বোন বলতেছিল ওর হাতে থেকে, তো ওর হাতে আমি নিয়ে নিলাম। এই তো গাছে আরও অনেক ফল ছিল, আরও ছিল। আমরা মানে সবাই মিলে খেয়েছি বাসার। তো এখানে হচ্ছে বানরে খায় ফেলায়, তাই হচ্ছে একটু আগে আগে পাইন নিলাম। এখানে হচ্ছে আমাদের ছাদে পুঁই শাক গাছ হয়েছে। দেন হচ্ছে এখানে পিসফলের বোল হয়েছে। তো এই বোলগুলো অনেক সুন্দর হয়েছে, সবাই মাশাল্লাহ বলবেন। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা একটু ছাদে ঘোরাঘুরি করতেছিলাম। তো ও দেখাচ্ছিল যে ওই দিকে আসে। তো তারপর হচ্ছে আমি আমার লেবু গাছের সামনে চলে গেলাম। তো এখানে হচ্ছে একটা বরবটি গাছ হয়েছিল নাকি সিম গাছ, সঠিক আমি জানি না। তো আমাদের গাছেও লেবু হয়েছে, অনেক ছোট ছিল, আর একটু বড় হবে। তো আমি হচ্ছে এগুলাকে একটু ভিডিও করে নিলাম। তারপর হচ্ছে আমাদের এখানে গাছে আমি লেবু গাছের সামনে পুদিনা পাতা গাছ বুনছিলাম। তো এটাকেও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাই হোক, এখানে আমাদের গাছে সসপাতা গাছ ছিল, তারপর একটা ডালিম গাছ হয়েছিল। দেন ইফতারির টাইমে মানে আমি চলে আসলাম। তো নিচে এসে আমি ইফতারি বানানো শুরু করলাম। আজকে হচ্ছে বেলের শরবত খাবো। তো বেলের শরবত আমার খুবই পছন্দ, যাদের পছন্দ অবশ্যই আমাকে জানাবেন। আর হচ্ছে আমার কথার কোনো ভুল ত্রুটি পেয়ে থাকলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আমি হচ্ছে ইফতারিটা সুন্দরভাবে রেডি করে নিলাম, ফল টল কেটে। দেন হচ্ছে মুড়ি মাখানো সব কিছু রেডি করলাম। দেন আমরা ভাজা পুরিও করে এনেছে। তো আমরা ইফতারিটা শেষ করলাম, আজান দিয়ে দিল। তো ইফতারিটা শেষ করলাম খুব মজা করে, সবার সাথে একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া করলাম। তারপর হচ্ছে ইফতারিটা শেষ করে এখন হচ্ছে বাবা মুড়ি মাখাচ্ছিল। তো সবাই মিলে মুড়িটা খেতেও ভালোই লাগে বেশ। তো আপু এখানে সুন্দরভাবে পেঁয়াজ মরিচগুলাকে মাখায় নিতেছিল লবণ আর হচ্ছে তেল দিয়ে।
তারপর সাথে হচ্ছে বুট নিয়ে নিল, তারপর এখানে ভাজা পুরিটাও সুন্দরভাবে অ্যাড করলো, তারপর হচ্ছে সাথে মুড়ি দিয়ে নিল। এখন হচ্ছে মিক্স করে দিয়ে হচ্ছে আমরা সবাই মিলে খাবো। তো এই তো খাওয়া শেষ করে হচ্ছে একটু চা খেলাম, আম্মু চা বানাই দিতেছিল এখানে খুব কড়া করে। তো এখানে হচ্ছে দুধ দিয়ে সুন্দরভাবে মিক্স করা হলো চাগুলাকে। তো দুইটার মধ্যে সুন্দরভাবে দুধ দিয়ে এখন হচ্ছে আম্মু মিক্স করে নিল। যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্ত থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।